যারা যারা শনিবার বা অন্য কোনো দিন নিরামিষ খেয়ে থাকো, গরমের সময় কিন্তু নিরামিষ খাওয়ার কষ্টটা আমরা বুঝি। কারণ কি, গরমের সময় না পাওয়া যায় ভালো কোনো সবজি না কিছু, কিন্তু শীত আসলে জিনিসটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে শেয়ার করছি আমাদের বাড়িতে শনিবার হয় যেটা বেশি সব থেকে, সেটা হচ্ছে খিচুড়ি। আর শীতের সময় খিচুড়ির তো মানে কোনো প্রশ্নই নেই, বাজারে ভরপুর সবজি, যা মনে আসে সেই সব সবজি দিয়ে তোমরা কিন্তু খিচুড়ি বানাতে পারো। তো আজকে খিচুড়িতে কিন্তু আমাদের এখানে অনেক রকম সবজি দেওয়া হচ্ছে। সবজিতে আছে হচ্ছে শিম, আলু, ফুলকপি, পেঁপে, আর হ্যাঁ, এতে কিন্তু দেওয়া হচ্ছে পালং শাক। এবার বলতে পারেন অনেকজন পালং শাক আবার খিচুড়িতে দেয়। আরে একদিন খেয়ে দেখুন, মজাই চলে আসবে। তো এখানটায় কিন্তু প্রথমে আমি হাফ কৌটো চাল, হাফ কৌটো ছোলার ডাল আর হাফ কৌটো অরহলের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি এখানটায় জল দিয়ে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি আগে। তো এখানটায় কিন্তু আপনারা চাইলে অন্য কোনো ডালও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এই দিয়ে কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু একটু জিরে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে কিন্তু গরম গরম জিরেটাকে আমি আলাদাভাবে বেটে নেবো। তারপর এখানটা দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, দিয়ে কিন্তু একে একে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেবো। তো প্রথমে আমি ভেজে নিয়েছি আলু, এখন ভাজছে হচ্ছে ফুলকপি, এরপর আস্তে আস্তে ভেজে নেবো হচ্ছে পেঁপে। আমি কিন্তু এখানটা শিমটাকে ভাজিনি। এইদিকে কিন্তু সবজি ভালো করে সবকিছু ভাজা হয়ে গেছে। এইদিকে চলো খিচুড়িটা দেখে নি কি অবস্থা। তো খিচুড়িটা খুলে দেখলাম খিচুড়ি তো উতুর চলে এসছে। তবে এর ভেতর দিয়ে দিচ্ছে হচ্ছে প্রথমে আলু, কেন আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো আলুটা দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো হলুদ, কেন এরপর হলুদ দিলে কিন্তু খিচুড়ি থেকে কাঁচা হলুদের কাঁচারা গন্ধটা বেরোবে। তো হলুদটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি খিচুড়িটা। এবার ভালো করে খিচুড়িটা ফুটে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে পেঁপে, কেন আলুর মতো পেঁপেটাও সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এটাও 2-3 মিনিট ফুটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর শিমটা যেহেতু কাঁচা রয়েছে, তো শিমটা আগে দিলাম, কেন ফুলকপি এর মধ্যে দিলে ফুলকপি কিন্তু পুরো গলে যাবে। তো এবারে এটা দেখুন ভালো করে ফুটছে টকবক করে। তো এটা ভালো করে ফুটে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে পালং শাক দেওয়ার আগে কিন্তু আমি এর ভেতর ফুলকপিটা দিয়ে দিয়েছি। পালং শাকটা কিন্তু আমি এমন টাইমে দিয়েছি যখন খিচুড়ি প্রায় হওয়ার মুখে, কারণ কি শাক একেই গলে যায়, তারপর আরও ফোটালে কিন্তু শাকের কিছু থাকবে না। এদিকে কিন্তু দেখতে দেখতে দেখো আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। তো এটা দেওয়া বাকি হচ্ছে খালি ফোড়নের জন্য এখানটা আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর ভেতর দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা আর কটা শুকনো লঙ্কা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু ওপর দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে নাড়ি চাড়িয়ে এর ওপর দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা জিরে বাটাটা, দিয়ে কিন্তু 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবেন আর গরম গরম খাবেন, কি ভালোই না লাগে। শীতের দুপুরে কিন্তু জমে যাবে। আর এইভাবে নিরামিষ কে না খায়। দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই।